উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনা। ঠিক আজকে ৩ জন শিশুর মৃত্যু হলো। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানেই একটি পুলকার স্কুল থেকে নিয়ে আসছিল স্কুলের স্টুডেন্টদের, এবং তাদেরকে নিয়ে আসার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং পাশে এই যে পুকুর, সেই পুকুরে পড়ে যায়। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই পুলকারটি এখান থেকে তোলা হয়েছে, এবং তোলার পর যেটা দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে পুলকারের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কীভাবে পুলকারের অবস্থা। এর মধ্যেই ছোট ছোট শিশুরা ছিল, স্কুল ফেরত শিশুরা, এবং তারা যখন এখানে ছিল স্কুলের শিশুদের কিন্তু 5 জন সেখানে উপস্থিত, 2 জন গুরুতর আহত হলো, 3 জনের মৃত্যু হয়েছে। চালককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং এই ঘটনার পর এলাকায় একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে এই যে জায়গা, অর্থাৎ যেখান দিয়ে এই গাড়িটি পড়ে গিয়েছে সেই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে, এবং ছোট ছোট শিশুদের এই যে জুতো, সেই জুতো দেখা যাচ্ছে এখানে। অর্থাৎ কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেখা যাচ্ছে, যেখানে 3টে শিশুর মৃত্যু। রাস্তার অবস্থা খুবই খারাপ, আর বেশি স্পিড হয়নি। গাড়িটা আমার বাচ্চাটাকে সবেমাত্র জাস্ট নামিয়েছে। এই গাড়িতে আপনার বাচ্চাও ছিল? হ্যাঁ, আমার বাচ্চাও ছিল। আমার বাচ্চাটা এখানে জাস্ট নামিয়েছে 10 হাত ডিস্টেন্সে। নামানোর পরেই আমার বাচ্চাটাই গিয়ে আমার বাড়িতে খবর দেয় যে আমাদের স্কুল গাড়ি জলের দিকে নেমে যাচ্ছে। তখন আমার ভাইয়েরই এক ছোট ছেলে ছিল, সে এসে সামনের স্কুলের স্টুডেন্ট। আপনার আমার ভাইপোটা কালীনগর স্কুলের ছাত্র, কিন্তু আমার মেয়েগুলো এগুলো মাদার মেরিনা মিশন স্কুলের স্টুডেন্ট সব যারা ছিল। একই গাড়িতে ছিল? একই গাড়িতে ছিল। গাড়িতে মোট কতজনকে নিয়ে আসা হচ্ছিল? গাড়িতে 6 জন ছিল, মাত্র 6 জন ছিল। আমার মেয়েটাকে নামানোর মানে 2-3 মিনিটের ভিতরেই এই ঘটনাটা ঘটে যায়। রাস্তা যা করে রেখেছে, রাস্তায় এমনি লোক স্লিপ খাচ্ছে, সাইকেল নিয়ে গেলে পড়ে যাচ্ছে লোক, এমন অবস্থা। ইতিমধ্যে জোর করে রাস্তাঘাট এভাবে করে রেখেছে, কোনো ব্যবস্থা হয় না, কোনো ব্যবস্থা নেই। মাদার মেরিনা মিশন স্কুলের 3 জন এই যে ছাত্রছাত্রী, তাদের মধ্যে 3 জনের একজনের নাম ইশিকা মণ্ডল 7 বছর বয়স, সৌভিক দাস 11 বছর বয়স, আরিন দাস 9 বছর বয়স। তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন, এবং এই ছবি কিন্তু স্পষ্ট করে দিচ্ছে, একদিকে পুলিশ ঘিরে রেখেছে এই পুকুরের সামনের এই অংশ যেখান দিয়ে গাড়িটি পড়ে গিয়েছে, অন্যদিকে রাস্তার পাশে এখানেই ছোট্ট শিশুর স্কুলের জুতো। এবং যে 3 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তারা ছাড়াও যে 2 জন এখনো পর্যন্ত আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরও চিকিৎসা করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে।